নীনা, এখানে তো আত্মাদের উপর লেখা কোনো বই নেই। আমি তো এদিকটাও দেখেছি, এই বইগুলোর মধ্যেও নেই। চলো ভেতরে দেখি। হ্যাঁ নীনা, তুমি এদিকটা দেখো, আমি ওদিকে দেখছি। পুলিশ? অর্জুন, পুলিশের সাইরেন মনে হচ্ছে ওরা এদিকেই হ্যাঁ আসছে। নীনা, আরে চলো বেরো এখান থেকে। নীনা, নীনা, পুরো বাড়ি দেখা হয়ে গেছে, শুধু এই আলমারিটা বাকি। অর্জুন, এটাও তুমি- একবার দেখে নিই। অর্জুন, আমাদের এখানে থাকাটা খুবই বিপজ্জনক। অর্জুন, অর্জুন, পুলিশ দরজার বাইরেই আছে। নীনা, নীনা, মনে হচ্ছে এটা আমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত। তোমরা এদিক থেকে পেছনে ঘেরো, তোমরা এদিকে যাও, এই তালাটা ভেঙে দাও। নীনা, আমার মনে হয় আমাদের দুজনের এখান থেকে পালানো মুশকিল হয়ে যাবে। তুমি পালাও নীনা। এ তো অর্জুন, সহজেই আমি না। তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আরে আমার কথা বোঝার চেষ্টা করো, আমরা দুজন এখান থেকে বেরোতে পারবো না। নীনা দেখো, আমি ওদের সামলাচ্ছি, বললাম না, তুমি কোথাও যাও যাবো এখান না। থেকে। চলো তুমি আমার সাথে। নীনা, তোমাকে ছেড়ে আমি যাবো না। নীনা কথা বোঝার চেষ্টা করো। নীনা, এটা একটা ট্র্যাপ। দেখো দেখো, আজ নয়তো কাল পুলিশ এটা জানতেই পারবে। দেখো, আমাদের দুজনের মধ্যে একজনের বাইরে থাকা খুব জরুরি। তুমি যাও আমি নীনা, তোমাকে ছেড়ে যাবো না। তাড়াতাড়ি করো, এখান থেকে যাও। যাও গো। রক্ত? হ্যান্ডস আপ। অর্জুন, 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 আমি জানি বাবা, এই এই খুনটা তুই করিসনি। আমি আমি জানি। আমি শুধু তোর মুখ থেকে শুনতে চাই, একবার বল বাবা। হ্যাঁ বাবা, আমি এই খুনটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি জানি বাবা, তুই এটা করতে পারিস না। তুই কোনো ভুল কাজ করতে পারিস না। আমি আমি এখনই ইন্সপেক্টরের সাথে কথা বলছি। আমাকে জিজ্ঞেস করার আগে নিজের ছেলেকে জিজ্ঞাসা করুন, অত রাতে ওয়ার্ডেনের কোয়ার্টারে কি করছিল? ইন্সপেক্টর সাহেব, যদি ওখানে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কারণ ছিল। ওকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়ে দিয়েছে। এটা তো ওর কথা, কিন্তু প্রমাণ কিন্তু অন্য কিছু বলছে। আমি কিন্তু ওকে হাতে নাতে গ্রেপ্তার করেছি ওই লাশের পাশ থেকে। দেখুন দেখুন না, ওর জামাতে এখনো রক্তের দাগ লেগে আছে। বাবা বাবা, এই রক্তের দাগ, ওই লাশটা তো আমারও। ওপরে এসে তুমি মাঝখানে কথা বলো না, তোমাকে পরে বলার সুযোগ দেওয়া হবে। দেখেছেন আপনি? শুধু এটাই না, যে ছুরি দিয়ে খুনটা করা হয়েছে সেই ছুরিতেও ওর হাতের ছাপ পাওয়া গেছে। কিন্তু ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে খুন কেন করবে? আত্মরক্ষার জন্য করতে পারে, বা অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা তো আপনার ছেলেই ভালো বলতে পারবে। বলো। বাবা, আমি খুনটা করিনি, আমাকে ফাঁসানো হয়েছে বাবা, বিশ্বাস করো আমার কথা। দেখো অর্জুন, যখন বলার সুযোগ পেয়েছো সত্যিটা বলে দাও, মিথ্যে কথা বলে আমার সময় নষ্ট করো না। ইন্সপেক্টর, আমি সত্যি বলছি,
আমি এই খুনটা করিনি, বিশ্বাস করুন না ওকে। আশ্চর্য লোক তো মশাই, আমি আপনাকে প্রমাণের পর প্রমাণ দিয়ে যাচ্ছি আর আপনি ছেলের কথা বিশ্বাস করছেন। ইন্সপেক্টর সাহেব, আজ অবধি অনেকগুলো প্রমাণ মিথ্যে হয়েছে, কিন্তু আমার ছেলে কখনো মিথ্যে বলবে না ইন্সপেক্টর সাহেব। আচ্ছা, আমার ছেলে কখনো মিথ্যে বলবে না, কখনো মিথ্যে বলেন না, তাই তো? কখনো না। তাহলে আপনি ওকে এটা জিজ্ঞাসা করুন, যখন খুন হয়েছিল তখন ওর সাথে আর কে ছিল? মানে আমি আরো সহজ করে বলছি, কে ছিল মানে মেয়েটি কে। দেখুন, যখন ও খুনটা করছিল ওর সাথে একটা মেয়ের ওখানে থাকার প্রমাণ পাওয়া গেছে। এই বাবা, ইনি ইনি এই ইন্সপেক্টর সাহেব কি বলছেন? কে ছিল সেই মেয়েটা? বল না বাবা, বল না আমাকে, বল বল বল, ওনাকে বলে দে বাবা, ওই মেয়েটার নামটা বলে দে। চুপ করে থাকিস কোনো না লাভ বাবা, নেই। বলে দে ও কিচ্ছু বলবে না। বাবা, বলে দে, তুই এটা করিসনি। বল বাবা, এবার তো বল। আপনার বিশ্বাস হলো যে ও আমাদের বল থেকে কিছু বাবা, লোকাচ্ছে? বল না বাবা, যা বলার বল না, সত্যিটা লোকাও, বল। যত ইচ্ছা লোকাও, খুব তাড়াতাড়ি আমি ওই মেয়েটাকে তোমার সামনে নিয়ে আসবো। বাবা বল, আপনি বাবা, আমার সাথে বল। আসুন। কে ছিল সেই মেয়েটা? বাবা, ভূমিকা, আমাদের শিলা, রতন, মালিনী আর দীপঙ্করের ছবিগুলো জোগাড় করতে হবে। ছবিগুলো ছাড়া ওদের পুনর্জন্মের বিষয়টা অনুধাবন করা যাবে না। গুরুদেব, আমি নিজেই এরকম ভাবছিলাম যে 21 বছর হয়ে গেছে ওরা মারা গেছে, এখন ওদের ছবি কোথায় পাবো? ছবিগুলো তো পেতেই হবে। কিন্তু কোথায় গুরুদেব? যেখানে ওরা থাকতো, অথবা সেখানে যেখানে ওদের মৃত্যু হয়েছিল। গাহুটা? কিন্তু গুরুদেব, গাহুটায় তো আর কিছুই অবশিষ্ট নেই। মনে আছে যখন আমি আর সঞ্জীব ওখানে গেছিলাম, ততদিনে গাহুটা অ্যাবান্ডান্ড হয়ে গেছিল। আমার মনে হয় না ওখানে এমন কাউকে পাওয়া যাবে যে এখন আমাদের সাহায্য করতে পারে। থাকবে, অবশ্যই থাকবে। মনে করো, সঞ্জীব কখনো তোমাকে কিছু বলেছিল কিনা? এমন কোনো লোক যে এদের কথা জানে, বা এমন কোনো ঘটনা যার এদের সঙ্গে সম্পর্ক আছে? হ্যাঁ গুরুদেব, একটা পথ আমি দেখতে পাচ্ছি। কি? গুরুদেব, শিলা, রতন আর মালিনীর মৃত্যু বাস দুর্ঘটনায় একই সাথে হয়েছিল। গাহটার পুলিশ রিপোর্টে ওদের ছবি অবশ্যই থাকা উচিত। তুমি এখানে কি করছো? কেন? আমার এখানে আসা উচিত হয়নি। তুমি জানো না নিনা, পুলিশ সন্দেহ করছে যে আমার সাথে প্রফেসর জয়দেবের বাড়িতে একটা মেয়েও ছিল। অর্জুন, যদি ওরা তোমাকে এখানে যাতায়াত করতে দেখে তাহলে ওরা তোমাকে সন্দেহ করবে, আর তুমি ওদের জালে ফেসে যাও, এটা আমি চাই না নিনা। কিন্তু অর্জুন, আমি তোমাকে এখানে এই অবস্থায় দেখতে পারবো না, কারণ আমি যে তোমাকে ওখানে যেতে বলেছিলাম। নিনা, তুমি পুলিশ স্টেশনে দাঁড়িয়ে এসব কি বলছো? যদি কেউ কিছু শুনে নেয় তো? আমাদের দুজনের দোষের শাস্তি তুমি একাই কেন পাবে? আমারও নিজের দোষের জন্য শাস্তি পাওয়া উচিত। আমি এক্ষুনি গিয়ে পুলিশকে সব বলে দিচ্ছি। বাচ্চাদের মতো কথা বলো না নিনা। নিনা, তুমি যদি গ্রেফতার হয়ে যাও তো তার ফল মোটেই ভালো হবে না। আমি আর কোনো পরিণামেই ভয় পাই না। আমি তোমার কথা বলছি না, আমি রাহুলের কথা বলছি। নিনা, তোমাকে যদি পুলিশ গ্রেফতার করে তাহলে রাহুলের আসল রূপটা সকলের সামনে আনতে পারবো না আমরা। কিন্তু অর্জুন, তোমার কি হবে? আমার চিন্তা করো না, আজ নয়তো কাল পুলিশ আমাকে ছেড়ে দেবে। কিন্তু নিনা,
আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। তুমি শুধু পুলিশকে কেন, কাউকে কিছু বলবে না, কাউকে কিছু বলবে না নীনা। কথা দাও, কথা দাও নীনা। দেখো, তুমি অর্জুনের বন্ধু, তাই আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। পুলিশের কথা অনুযায়ী ওই রাতে ওই বাড়িতে অর্জুনের সঙ্গে একটা মেয়েও ছিল। মা, তুমি আমাকে কি বলতে পারো ওই মেয়েটা কে ছিল, বা ওই মেয়েটা কে হতে পারে? বলো মা, তুমি বলো না মা। আসলে ওই মা, রাহুল, রাহুল, কি হয়েছে নিনা? তুমি তুমি এরকম চিৎকার করছো কেন? রাহুল, তুমি এসব কেন করছো? ওয়াই? এবার আমি কি করলাম? তুমি খুব ভালো করে জানো যে তুমি ঠিক কি করেছো। তুমি তো অবাক হয়ে যাচ্ছ, তাই না, যে প্রফেসর জয়দেবের বাড়ি থেকে আমি বেঁচে কি করে ফিরলাম? আমাকে পুলিশ কেন অ্যারেস্ট করেনি? হ্যাঁ, তুমি জানো এই যে আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, সেটা শুধুমাত্র একজন ভালো বন্ধুর জন্য, যে আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে। তুমি অর্জুনের কথা বলছো না? হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য ও নিজেই জেলে চলে গেল। এটাই তো প্রবলেম ইমোশনাল লোকেদের জন্য। প্রতি পদে তারা ঝুঁকি নিয়ে নেয়। কি পেল অর্জুন তোমাকে বাঁচিয়ে? দেখো নিনা, এখনো সময় আছে, নিজেকে বদলাও। আমার তোমার পরামর্শের দরকার নেই। তাহলে এখানে কেন এসেছো? দেখো রাহুল, তোমাকে অর্জুনকে বাঁচাতেই হবে। কি নিনা, আমি অর্জুনকে কি করে বাঁচাতে পারি? তুমি পুলিশ স্টেশনে যাও আর পুলিশকে সবকিছু খুলে বলো। আমি আমি পুলিশকে সবকিছু বলে দেব? ঠিক আছে, আমি পুলিশকে বলে দেব যে যখন ওয়াচম্যানের খুন হয়েছিল তখন অর্জুনের সাথে আরেকজন ছিল। তাহলে আমি যাইনি না, গিয়ে পুলিশকে বলে দিই যে সেটা তুমি যে অর্জুনের সাথে ছিল। নিনা, এখনো অনেক সময় আছে, আমার রাস্তা থেকে সরে যাও, না হলে সারা জীবনের জন্য গারদের মধ্যে পৌঁছতে হবে। ঠিক আছে, আমাকে যদি জেলে যেতেই হয়, তাহলে আমি সেই অপরাধের জন্য কেন যাব যেটা আমি করিনি। আমি জেলে অবশ্যই কিছু একটা করেই তবে যাব। বিগত 40-50 বছরের যত সব রেকর্ডস সব আপনি এখানেই পাবেন। আমার শুধু 21 বছর আগের রেকর্ডগুলোই চাই। আপনি দেখে নিন, দেখা হয়ে গেলে আমাকে ইনফর্ম করে দেবেন, আমি এসে রুম লক করে দিয়ে যাব। ঠিক আছে।
নীনা, তুমি পাগল হয়ে গেছো নীনা। নীনা নীনা তোমাকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো আমি তোমাকে। নীনা ছাড়, তুই ছেড়ে দে আমাকে। কোমল আসিস না আমাদের মধ্যে, তুই তুই কিচ্ছু জানিস না। এসব কি করছিস তুই? এ একটা অশুভ আত্মা এই অর্জুনকে ফাঁসিয়েছে। কিন্তু তুই কি করে জানলি যে অর্জুন নির্দোষ? কারণ ওই সময় আমি অর্জুনের সাথেই ছিলাম। তুই চল আমার সাথে, চল। রাহুল, রাহুল, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এই সমস্ত বাইরে তুমি কাউকে বলো না, প্লিজ। ও আমাকে প্রাণ মারার চেষ্টা করছে আর তুমি বলছো আমি ওকে বাঁচাবো? কেন কেন বাঁচাবো ওকে আমি? কারণ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ। ছাড়বো না আমি তোমাকে, চল। তোর কাছ থেকে আমি এই আশা করিনি। তুই তো আজ সব সীমাই ছাড়িয়ে গেছিস। মম, আমি কোনো সীমা ছাড়িয়ে যাইনি। তুই কি অর্জুনের সাথে তখন ওই বাড়িতে ছিলিস না, যখন ওই ওয়াচম্যানকে খুন করেছিল? আমি তোমাদের কি করে বোঝাবো? কি বোঝাতে চাইছিস তুই? কোমল কি নিজের বোনের জন্য মিথ্যে কথা বলবে? ও নিজের চোখে তোকে রাহুলের ওপর আক্রমণ করতে দেখেছে। আর যদি ও তোকে না আটকাতো, না জানি তুই কি করে ফেলতিস। মম, তুমি না আমার কোনো কথা শুনতে চাইছো আর নাই কিছু বোঝার চেষ্টা করছো। ব্যাস, আর কিছু বলার দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তুই এখানে থাকবি না। আমি তোর মামাকে ফোন করব আর তোকে দিল্লিতে পাঠিয়ে দেব। দিল্লি? মম, আমি দিল্লিতে থাকবো? হ্যাঁ, তুই দিল্লিতেই থাকবি যতদিন না এখানকার অবস্থা ঠিক হয়ে যায়। তুই দিল্লিতেই থাকবি, আর এটাই আমার শেষ কথা। মম, মম প্লিজ। আবার কোথায় যাচ্ছিস তুই? আমি আমার সব কথা তোকে বলবো, এটা তো জরুরি নয়, তাই না? দেখ নীনা, আর কোনো ভুল করিস না তুই। একটা ভুল তো আমি করেই ফেলেছি, যে তোকে আমি আমার সাথী মনে করেছিলাম। দ্বিতীয়বার ওই ভুলটা হবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.